মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হইতেন। আবার শরৎ মহারাজ সাহায্যদানের ব্যবস্থা করিয়াছে শুনিয়া আশ্বস্ত হইতেন। রাজনৈতিক নির্যাতনের সংবাদে, বিশেষত নারীদের উপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন, এসব কি হচ্ছে? অথচ ইংরেজের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন, না গো, ওরাও আমার ছেলে। মহাযুদ্ধে বহু লোকক্ষয়ের সংবাদ শুনিতে শুনিতে একদিন অতর্কিতে তাহার মৃদু হাসি বিকট অট্টহাসিতে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে। ভয়ে ভীত সঙ্গিনীরা গলবস্ত্র হইয়া করজোড়ে প্রার্থনা করিতে থাকে, মা, এ ভাব সংবরণ করুন। ক্রমশ মা প্রকৃতিস্থ হইলেন। মায়ের করাল মূর্তি কদাচিৎ কখনো ব্যক্ত হইয়াছে। একবার উন্মাদ হরিশ মাকে একা দেখিয়া ধরিতে আসিলে তিনি নিরুপায় হইয়া মরাইয়ে চারিদিকে ৬-৭ বার ঘুরিলেন, অবশেষে ক্লান্ত হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। উন্মাদ কাছে আসিতেই তাহাকে চপেটাঘাতে ধরাশায়ী করিলেন এবং বুকে হাঁটু দিয়া জিহ্বা টানিয়া ধরিয়া তাহাকে বারংবার চড় মারিতে লাগিলেন। এইরূপে তাহার কুভাব দূর করিয়া তাহাকে সুস্থ করেন। যথাকালে সেও মায়ের মহিমা বুঝিতে পারে। তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমধিক প্রকাশিত ছিল। কে এই নারী? রেল স্টেশনের পশ্চিমা কুলি, যাহার ভিতর তাহার হারানো মা জানকীকে খুঁজিয়া পায় এবং বনজাত পুষ্পের অঞ্জলি তাহার চরণে ঢালিয়া দেয়। আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা, যাহাকে চিঠিতে লেখে, কে তুমি আমার প্রার্থনাকালে মেরির স্থানে আবির্ভূতা হও। নিবেদিতা যথার্থই বলিয়াছেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা। শ্রী শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও এক নূতনের সার্থক সূচনা। শ্রী শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রী রাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে। আবার তাহার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায়। পুরাতনের সকল মাধুর্য এবং নূতনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে।